বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অপর বন্ধুর। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রানাঘাটে বৈদ্যপুর কুশুরিয়ায় জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু শোকের ছায়া গোটা অঞ্চলে। আজ সকাল 11টা নাগাদ রানাঘাট থানার বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলের কুশুরিয়ার দুই ছাত্র পাশের একটি গ্রামের পুকুরে স্নান করতে নামে। প্রথমে এক বন্ধু পুকুরের অথই জলে পড়ে গেলে অপর বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে সেই বন্ধু সাঁতার না জানায় দুজনেই তলিয়ে যায় পুকুরের মধ্যে। একজনের নাম সুফল দাস, বয়স 18 এবং অপরজন রুদ্রবালা, বয়স 16। সূত্রের খবর, আজ সকাল 10টা নাগাদ বাড়ি থেকে এক বন্ধু অপর বন্ধুকে ডেকে নিয়ে যায়। তখনই দুই বন্ধু জলে তলিয়ে যায়। নজরে আসে এলাকার মানুষের, কিন্তু ততক্ষণই অনেক দেরি হয়ে যায়। ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এবং এলাকার মানুষ এসে দেহ দুটিকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে এনে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বলবি না চল না দাঁড়াতে পারবো না। সাঁতার জানতো না? না, ও সাঁতার জানে না। ও গঙ্গায়ও নামে না, আমরা গঙ্গায় চান করি, ও নামতে চায় না। ওই জানো না, সুফলরা মনে হয় সাঁতার জানতো। সুফলও জানে না সাঁতার, জানে না কেউ। তাহলে ওই পুকুরে কি হিসেবে নামলো সুফল? সাঁতার জানে না, তাও ওই পুকুরে হতো, সাঁতার জানলে কেউ এইরকম হতো। কি ঘটনা হয়েছে আজকে সকালে? আজকে হঠাৎ 11টার সময় যে ফোন আসে, 11টা থেকে 11:30টার মধ্যে ফোন আসে, দুটো ছেলে উটখালি গ্রামে বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে দুটো ছেলে জলে স্নান করতে গিয়েছিল। স্নান করতে যাওয়ার পরে দুজনের মৃত্যু হয়। একজনকে বাঁচাতে গিয়ে দুজনের মৃত্যু হয়। এদের বাড়ি হচ্ছে কুশুরিয়ায়। সত্যি খুব আজকে একটা মর্মান্তিক দৃশ্য। একজন হচ্ছে মাধ্যমিক দিয়ে উঠেছে, আর একটা উচ্চ মাধ্যমিক আজকে পরীক্ষাও ছিল, কেন যায়নি এটা জানা যায়নি। মানে মর্মান্তিকে বলার মতন না। একজন 18 বছর বয়স, একজন খুব জলে 19 বছর বয়স হবে। আজকে বৈদ্যপুর 2 নম্বরের অঞ্চল সভাপতি এখানে আছে এবং ওই এলাকার মেম্বাররা সব এখানে, বৈদ্যপুরের সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত আছে। এই মর্মান্তিক দৃশ্য আমাদের বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলে এরকম মর্মান্তিক দৃশ্য আর দেখা যায় না। বয়স হলে মারা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম জলজান্ত দুটো ছেলে, তার মধ্যে একটা ছেলে হচ্ছে মার একটাই সন্তান, দুটো ভাই। আজকে মাগুলোর কি অবস্থা! আমি এখানে হসপিটালে আসতে না বলেছি, ওখানে এখানে আসলে যদি একটা ছেলেকে দেখে যদি আরেকটা অঘটন ঘটে, এই জন্য মাগুলোকে এখানে আসতে না বলেছি। পরবর্তী নিয়ে যাবো মার কাছে, কিন্তু জানি না আমি ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, বা এই দৃশ্য দেখতে পারবো কিনা, বা এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে পারবে কিনা। তাই আমাদের রানাঘাট থানা আইসি সাহেব এবং পিন্টু বাবু দুজন কথা ফোন করা মাত্র 1 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে দুটো বডিকেই রিকভারি করে আনতে মানে ওখানেই মৃত, পুকুরেই মৃত হয়েছে। বডি রানাঘাট হসপিটালে নিয়ে আসা হয়েছে, ডাক্তাররা মৃত ঘোষণা করেছে। বলার কিছু নেই, ভাষার কিছু নেই। দাদা বলছি, দুজনেই কি সাঁতার জানতো না? এমন কিছু জানা? নিশ্চয়ই দুজনই সাঁতার জানতো না। সাঁতার জানলে এই ঘটনা ঘটতে পারে না। খুব জোর পুকুরটার হাইট হবে, জল আছে 9 ফুট থেকে 9.5 ফুট হবে, এর বেশি হাইট হবে না। হ্যাঁ, যেহেতু এই 9 থেকে 10 ফুটের বেশি হবে না। সেই জায়গাটায় একজন ডুবতে গিয়ে, বন্ধু বাঁচাতে গিয়ে তাকে মরার আগে, জলে পড়ার আগে বা রেলে কাটার সময় তাদের একটা বৃহৎ শক্তি আসে, দেখা যাচ্ছে ওকে শক্তির সাহায্যে টেনে নিয়েছে, ওকে নিয়ে দুজনে একসাথে মারা যায়। খুব মর্মান্তিক দুঃখের ঘটনা। এ বলার ভাষা কিছু নেই, এ বলার কিছু নেই আর।